বন্ধুরা, যারা এসএসসি বা এসএলএসটি বাংলা বিষয়ের জন্য তৈরি হচ্ছ, বিশেষ করে একাদশ দ্বাদশের স্তরে, তাদের বলবো তাদের জন্য একটা খারাপ খবর রয়েছে। যারা অনেক দিন ধরে পড়াশুনো করছো তাদের জন্য এটা খুবই বলতে পারো হতাশাজনক খবর যে 11-12-এর যে টেক্সট বইগুলো আছে সেই টেক্সট বইগুলো কিন্তু নতুন সেশনে বদলে যাবে। অর্থাৎ এই জানুয়ারি মাসের ফেব্রুয়ারি মার্চে যে নতুন সেশনটা একটা সেশন শেষ হচ্ছে এবং নতুন সেশন শুরু হচ্ছে, সেখান থেকেই কিন্তু নতুন সিলেবাসটা কার্যকর হবে, পুরনো সিলেবাসটা থাকবে না। তো এই ব্যাপারে নতুন সিলেবাসটা কেমন হবে কি না হবে সে বিষয়ে কোনো আপডেট আমার কাছে নেই, অন্তত আমি জানি না কি হতে চলেছে। শুধু টেক্সট বদলাবে নাকি আরও একটা যে বই আছে, অর্থাৎ সাহিত্য, সংস্কৃতি, ভাষা প্রভৃতির যে বইটা, একাদশ এবং দ্বাদশ দুটো বই, ওগুলোও বদলে যাবে কিনা আমি সে ব্যাপারে কিন্তু নিশ্চিত নই। আমার টেলিগ্রাম চ্যানেল রয়েছে, আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, তোমরা অবশ্যই চ্যানেলে থাকবে। সিলেবাস সংক্রান্ত নতুন আপডেট যখনই পাবো আমি সেখানে জানাবো। তবে একটা কথা বলবো, সবাইকেই বলবো যে এটাতে ভেঙে পড়ার মতো কোনো ব্যাপার নেই। সিলেবাস মাঝে মাঝে এরকম হয়, পরিবর্তিত হয়। 2015-16 যে এসএসসি, 16 সালের যে এসএসসি, সেক্ষেত্রে একই ঘটনা ঘটেছিল। নতুন সিলেবাসের মধ্যে হঠাৎ করে অল্প দিনের নোটিশে সবাইকে পরীক্ষা দিতে হয়েছিল। তো সুতরাং ওটা খুব একটা চাপের বিষয় নয়। হ্যাঁ, খারাপ লাগে এই জন্য যে আমরা তৈরি করে রেখেছিলাম এতদিন ধরে, একটা প্রস্তুতি ছিল, সব মানে মুখস্থ হয়ে গেছিল অনেকের হয়তো, হ্যাঁ, তাদের খারাপ লাগবে। কিন্তু একটা কথা মনে রাখবে, যারা একবার তৈরি করতে পেরেছে তারা বারবারই পারবে, আর যারা একবার পারেনি তারা পরেও পারবে না। এটাই ব্যাপার। যারা পড়ুয়া হয় তারা পড়াকে ভয় পায় না। বেসিক্যালি আমাদের যারাই একটু ভালো স্টুডেন্ট, যারা একটু পড়াশুনো করে, তাদের কাছে কিন্তু একটা বইয়ের জায়গায় দুটো বই, দুটো বইয়ের জায়গায় চারটে বই কোনো সমস্যা নয়। তাদের কাছে বরং সমস্যা হচ্ছে পরীক্ষা হচ্ছে না, নোটিফিকেশন হচ্ছে না, এটাই তাদের কাছে সবচেয়ে বড় হতাশার এবং মন খারাপের ব্যাপার। যাই হোক, তোমরা সবাই ভালো করে জানো এগুলো নিয়ে কিছুই প্রেডিক্ট করা যায় না। তো যাই হোক, যে সংসদের যে ব্যাপারটা আমি জানতাম সেটা বললাম। সিলেবাসটা চেঞ্জ হচ্ছে। যারা মাদ্রাসার জন্য পড়াশোনা করছো তাদেরকে তো পুরোনো বইটা পড়তেই হচ্ছে। আর এসএলএসটি তো আর মনে হয় না যে 2-4 মাসের ভেতরে হবে বলে। তার মানে অবশ্যই এসএলএসটিতে কিন্তু নতুন বইটাই পড়তে হবে। তো সেটা দেখা যাক কেমন কি বই হয়, তাতে কি কি টপিক থাকে, ঠিক আছে? সেভাবে আমরাও গাইড করব তোমাদের কিভাবে কি পড়তে হবে, বা কোনো টেক্সট সম্পর্কে যদি কিছু বলার দরকার পড়ে, ব্যাখ্যা বিশ্লেষণের দরকার পড়ে, সেগুলো করা হবে। ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করো।